স্পোর্টস ক্রেজির আরও একটা এপিসোড নিয়ে চলে এসেছি এবং আমি আলোচনা করব কালকে যে দুটো ম্যাচ হয়েছে সেই দুটো ম্যাচ নিয়ে। বেস্ট ডে, মানে আমি বলব যে টি-20 ওয়ার্ল্ড কাপের কাল গেছে বেস্ট ডে, যেখানে আফগানিস্তান অলমোস্ট সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ বিট ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। সো ওয়ান অফ দ্য বেস্ট ডে। এবং আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার যে খেলাটা দেখলাম টি-20তে, আমি এখনও পর্যন্ত আমার জীবনে যতগুলো খেলা দেখেছি, ইজ দ্য বেস্ট ম্যাচ। কোনো ডাউট নেই, ইজ দ্য বেস্ট ম্যাচ। মানে কি খেলা! মানে প্রথমে ম্যাচ টাই হলো, তারপর সুপার ওভার গেল, সেটাও টাই হলো, তারপর সেকেন্ড টাইম সুপার ওভার গেল, ডাবল সুপার ওভার, সেখানে গিয়ে আলটিমেটলি 5 রানে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতলো। এবং সত্যি আফগানিস্তানের জন্য আমার খারাপ লাগছে, যে ক্রিকেটটা আফগানিস্তান খেলেছিল, যেভাবে খেলেছিল, তাতে তাদের জেতার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি তারা ম্যাচটা কিন্তু হেরে গেল। তো কোথায় ভুলগুলো করলো আফগানিস্তান? দেখো, ম্যাচটা যদি তুমি দেখো তাহলে কিন্তু আমি এন্ড অফ দ্য ডেতে এসে বলবো যে সাউথ আফ্রিকাও জেতেনি, আফগানিস্তানও হারেনি, ক্রিকেট জিতেছে। মানে যে ক্রিকেটটা আমরা দেখতে চাই সেই ক্রিকেটের জয় হয়েছে। এবং যদি তুমি ম্যাচের দিকে তাকাও, তাহলে যখন লাস্ট ওভারে আফগানিস্তানের 13 রান বাকি, রাবাডা বল করতে এসছে, 9 উইকেট আফগানিস্তানের পড়ে গেছে। তো সেখান থেকে সাউথ আফ্রিকার জেতা ম্যাচ, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ বোলার রাবাডা, সে বল করছে, নূর ব্যাট করছে, 9 উইকেট আফগানিস্তানের পড়ে গেছে। সেখান থেকে মানে সাউথ আফ্রিকার পক্ষে ম্যাচটা ইজিলি একটা জেতা ম্যাচ ছিল। প্রথম বলেই রাবাডা নূরকে আউট করলো, কিন্তু সেটা নো বল হলো। ওই যে নো বলটা হলো এবং নূর আউট হলো নো বলে, ফ্রি হিট, তারপর নূর 6 মারলো রাবাডাকে, সেই জায়গা থেকে কিন্তু ম্যাচটা ঘুরে গেল একদম। এবং লাস্টে যখন ফারুক ফাজল রান আউট হলো, সেটাও কিন্তু নো বল ছিল। এবং ভেরি আনফর্চুনেট আফগানিস্তানে যে তখনও কিন্তু 2টো বল বাকি ছিল। এবং এই যে ছোট ছোট মোমেন্ট, ক্রিকেটে একটা কথা বলা হয়, 2019 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের সাথে বলা হয় যে ওই সময় কেন মহেন্দ্র সিং ধোনি ডাইভ দিল না সেমিফাইনালে, যখন কাপটিলের থ্রোটা ডাইরেক্ট উইকেটে লাগলো, যদি ধোনি ডাইভ দিত পৌঁছে যেত। কালও কিন্তু এই কথাটা বলা হচ্ছিল যে ফারুক ফজল যদি একটু ড্রাইভটা দিত ওই সময়, কারণ লং অফ থেকে যে থ্রোটা রাবাডাকে করা হয়েছিল, থ্রোটা খুব ভালো থ্রো ছিল না, একটু যদি ফারুক ফজল ড্রাইভ দিত তাহলে পৌঁছে যেত এবং আফগানিস্তান ম্যাচটা জিতে যেত। কিন্তু ওই জায়গাটাকে দাঁড়িয়ে রান আউট হয়ে গেল এবং ম্যাচটা চলে গেল সুপার ওভারে। সুপার ওভারে অর্থাৎ আমরা কিন্তু দেখলাম আফগানিস্তানের প্রায় উইনিং একটা ম্যাচ ছিল। লাস্ট বলে 1 বলে 6 রান বাকি, 7 করলে জিতবে, 7 হবে না, 6 করলে ম্যাচ টাই হবে। ফারুক ফজলের ওই বলে কিন্তু 6 মেরে দিল স্ট্রিপ স্টাম্পস, একদম স্ট্রিপ স্টাম্পস। এরপরে আমরা দেখলাম যখন সেকেন্ড সুপার ওভার হলো, সেখানে সাউথ আফ্রিকা প্রথম ব্যাটিং করলো, 24 রান করলো, 24 হিউজ রান। সেই জায়গা দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছিল যে আফগানিস্তান যেটা মিস্টেক করলো সেখানটা দাঁড়িয়ে, যখন 25 করতে হতো, নাবিকে দিয়ে তারা কিন্তু ওপেন করালো, এবং শুধু ওপেন নয়, নাবিকে দিয়ে তারা ফেস করালো, এবং ওইদিকে কেশব মহারাজ বল করতে এসেছিল। আমার সবসময় মনে হয় যে সুপার ওভারে সেই প্লেয়ারকে নামানো উচিত যে সেদিন ভালো খেলেছে, যে ভালো ফর্মে রয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে আইদার গুরবাজ বা আরেকদিকে ওমরাজি, এই দুজনের কারো স্ট্রাইক করা উচিত ছিল। স্পেশালি গুরবাজকে স্ট্রাইকে রাখা উচিত ছিল, কারণ গুরবাজ খুব ভালো ফর্মে ছিল। নবীকে ওই স্ট্রাইকটা দেওয়া, নো ডাউট নবী খুব ভালো ব্যাটসম্যান, বাট নবী কাল একদমই মানে খুব একটা ভালো ফর্মে ছিল না। সুতরাং সেই জায়গা থেকেই আমার মনে হয় কেশব মহারাজের এগেনস্টে গুরবাজকে স্ট্রাইক দেওয়া উচিত ছিল। এবং ওই যে দুটো ডট বল, প্রথমে একটা ডট, তারপরে নবী আউট, তারপরে একটা প্রায় ইম্পসিবল টাস্ক করেই ফেলেছিল গুরবাজ, 4 বলে 24 রান, 3 বলে 3টে 6। এই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে গুরবাজ স্ট্রাইকে আসতো মেবি। দেখো, এটা মেবি হয়তো হতে পারতো যে গুরবাজও আউট হয়ে যেতে পারতো, বাট অ্যাজ পার দ্য ফর্ম গুরবাজের আমার মনে হয় স্ট্রাইক করা উচিত ছিল। তো এই টেকনিক্যালি ভুলটা কিন্তু আফগানিস্তান করে ফেলেছে। বাট গ্রেট ম্যাচ, মানে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট ম্যাচ আমরা দেখেছি, দুর্দান্ত। মানে এন্ড অফ দ্য ডেতে ক্রিকেট ক্রিকেট জিতেছে এই ম্যাচটাতে। আফগানিস্তানও হারিনি, নট লুজ, সাউথ আফ্রিকা নট উইন, ক্রিকেট দুর্দান্ত খেলা দেখেছি আমরা, যেভাবে আফগানিস্তান রানটা চেস করেছে, যেভাবে গুরবাজ ব্যাটিং করেছে। তবে এই সাউথ আফ্রিকা কিন্তু ইজ এ নট এ চোকার্স, এটা দেখো। এবং স্ট্রিপ স্টাপস ওই সময় লাস্ট বলে যে 6টা মেরে দিল, ইজ এ নট এ চোকার্স। এই সাউথ আফ্রিকার মধ্যে কিন্তু এবিলিটি রয়েছে। এবং আমরা
দেখেছি যে রিসেন্ট টাইমে সাউথ আফ্রিকা কিন্তু হ্যান্ডেল দ্য প্রেশার। তারা টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে গেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। কারও ওই সময় স্ট্রিপ স্টাফস ওই 6টা মেরে দিল, মেরে ম্যাচটাকে টাই করে দিল সুপার ওভারে। এবং সুতরাং সাউথ আফ্রিকার মধ্যে কিন্তু সেই এবিলিটিটা রয়েছে যে এই প্রেশারটা হ্যান্ডেল করার। তাদের দে হ্যাভ গুড মিডল অর্ডার ব্যাটসম্যান, বাট আনফর্চুনেট ফর আফগানিস্তান যে দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক হেরে গেল, অলমোস্ট এলিমিনেটেড। কাল তো প্রায় জিতেই যাচ্ছিল, সেই জায়গা থেকে তারা হেরে গেল। চেষ্টা করেছে ফাইট। আর একটা জিনিস আমার খুব মনে হয় যে হোয়াই নট রশিদ কেন সুপার ওভারে একবারও বল করতে এলো না? ঠিক আছে, তুমি ফারুক ফজলকে দিয়েছো, ইজ দ্য ডেথ স্পেশালিস্ট, আমরাজকে দিয়েছো ডেথ স্পেশালিস্ট, বাট যখন স্ট্রিপ স্টাফ, ড্যারেল ব্রাভাইস এদের মতো প্লেয়ারের নামছে, আই থিঙ্ক দ্য রশিদ ইজ দ্য বেস্ট অপশান। কারণ টি-20 দ্য বেস্ট বোলার, অনেক ওর কাছে ভ্যারাইটি রয়েছে। স্পিন যেটা সাউথ আফ্রিকা সেকেন্ড সুপার ওভারে করলো, ওরা কেশবকে নিয়ে এসেছিলো। কিন্তু আমার মনে হয় রশিদ খান ওয়াজ দ্য বেস্ট অপশান ফর আফগানিস্তান। কারণ ফারুক ফজল এরা শর্ট বল করছিল, যেটা খুব সহজে 6 মেরে দিচ্ছিল ব্যাটসম্যান ডেভিড মিলার। সুতরাং রশিদ যদি আসতো, আমার মনে হয় সাউথ আফ্রিকা ইজ লিটল উইক এগেনস্ট স্পিনার। সুতরাং কিছু টেকনিক্যালি ভুল এই মুহূর্তে আফগানিস্তান করলো সুপার ওভারে গিয়ে, যেটা কিন্তু পুরোপুরি সাউথ আফ্রিকা গ্র্যাপ করে নিল এবং ম্যাচটা জিতে নিল। বাট এন্ড অফ দ্য ডেতে গিয়ে ক্রিকেট জিতে গেছে। রাতের যে খেলাটা দেখো, ওয়েস্ট ইন্ডিজ, কেউ কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ধাতব্যের মধ্যে আনেনি। কারণ নো ডাউট ওয়েস্ট ইন্ডিজ একসময় টি-20তে তাদের স্বর্ণযুগ ছিল। মানে টি-20 বলতে আমি 2016, 2020 সময়টা বলছি যে ওয়েস্ট ইন্ডিজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল টি-20তে। তারপর ওদের একটা ডিক্লাইন্ড হয়, ওদের ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারে খেলোয়াড়রা বেরিয়ে যায়, তারা দেশের হয়ে না খেলে বিভিন্ন লিগে খেলতে থাকে। সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ দুটো ব্যাক টু ব্যাক ম্যাচ জিতলো এবং হোয়াট আ পারফরমেন্স। রাদারফোর্ডের ব্যাটিং, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটিং রাদারফোর্ড, ওই জায়গায় দাঁড়িয়ে যে ইনিংসটা খেললো। তারপরে বোলিংয়ে গুরুকেশ মোতির দুর্দান্ত বোলিং, অল ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড চার্জড আপ। তো যে ক্রিকেটটা ওয়েস্ট ইন্ডিজ খেললো, এবং ওই জায়গা যেখানে ইংল্যান্ড অলমোস্ট 10 ওভারে প্রায় 90-এর কাছাকাছি রান, মনে হচ্ছে ইংল্যান্ড ইজিলি বার করে নেবে, ভেরি স্ট্রং ব্যাটিং লাইন আপ। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে বাউন্স ব্যাক করলো, মতি যেভাবে বোলিং করলো, যেভাবে ফিল্ডিং করলো, ইজ ব্রিলিয়ান্ট। তো ক্রেডিট গোস টু ওয়েস্ট ইন্ডিজ। এবং আই এম ভেরি হ্যাপি যে এবার টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলছে। কারণ আমার মনে হয় যে কম্পিটিশানটা রাখার জন্যে ওয়েস্ট ইন্ডিজের ভালো খেলাটা খুব দরকার। এবং দিস ফরম্যাট, এই টি-20, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে টি-20 এই ফরম্যাটটাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে শ্যুট করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের সাথে। সেখানে দাঁড়িয়ে দুটো ব্যাক টু ব্যাক ম্যাচ জিতলো। ইংল্যান্ড ট্রাই করেছিল, বাট ওই জায়গায় দাঁড়িয়ে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং বোলিং করেছে, ক্রেডিট গোস টু ওয়েস্ট ইন্ডিজ, ক্রেডিট গোস টু রাদারফোর্ড, প্লেড ব্রিলিয়ান্টলি। রাদারফোর্ডের ইনিংসটা না থাকলে ওয়েস্ট ইন্ডিজ এই রানে পৌঁছাতেই পারতো না। তো গ্রেট ক্রিকেট ম্যাচ গতকাল দুটো আমরা দেখেছি, সাউথ আফ্রিকা আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড। গ্রেট স্পোর্টস ক্রেজ আজকে এই পর্যন্ত। নমস্কার।